নমস্কার। আজকের গল্প শ্রদ্ধেয় লেখিকা লীলা মজুমদারের ভানুমতির খেল। গরুদের ঘরের পিছনের ছোট ফটকটার কাছে গিয়ে দাঁড়াতেই লোকটাকে দেখতে পেলাম। গোয়ালের কোনায় একটা মাটির ঢিবির উপর ঝোপের আড়ালে বসে বসে একটা দেশলাই কাঠি দিয়ে দাঁত খুঁটছে আর একটু একটু পা দোলাচ্ছে। সারা গায়ে ধুলো মাখা, কাপড় চোপড় ছেঁড়া ফোঁড়া, খালি পা এখানে ওখানে কেটে গেছে। আমাকে দেখেই বলল, আহ, তোকে দেখে ধরে প্রাণ পেলুম রে। এখন বড় এক ঘটি জল দিয়ে প্রাণটাকে বাঁচাদি কিনি বাপ। কেউ কোথাও নেই। গুটি গুটি গরুর ঘরে গিয়ে নামডি ফকরিদের দুধ দোয়াবার বালতি ভরে ঠান্ডা জল নিলাম। ওদের মস্ত পিতলের ঘটির নিচে অনেকখানি দুধ পড়েছিল, তাও নিলাম। লোকটা জল দিয়ে হাত পা মাথা সব ধুয়ে ফেললো। পকেট থেকে একটা জঘন্য নোংরা রুমাল বের করে ঘামটা মুছে নিয়ে ঢক ঢক করে সব দুধটুকু এক নিঃশ্বাসে খেয়ে ফেললো। তারপর তড়াক করে লাফিয়ে উঠে বলা নেই কওয়া নেই আমার পায়ের উপর শটাং এক প্রণাম ঠুকে বসলো। আমি তো মহা অপ্রস্তুত। তারপর আমার মুখের দিকে পিটপিট করে তাকিয়ে বললে, তা শাহেনশার নাকে চোখে জলের দাগ কেন? কাঁদা টাদা হয়েছে নাকি? আজ্ঞা করেন তো এখনই সব ব্যাটার মুন্ডু কেটে নিয়ে আসি। বলেই খপ করে শূন্য থেকে এই মস্ত এক তলোয়ার ধরে নিয়ে মাথার চারিদিকে সেটাকে পাই পাই করে বার দশেক ঘুরিয়ে আবার সেটাকে শূন্যে ছুঁড়ে দিল, আর সেটাও তখনই কোথায় মিলিয়ে গেল। লোকটা আমার দিকে চেয়ে একটু মুচকে হেসে বলল, কি স্যার, অবাক হলেন নাকি? চোখ যে গোল গোল হয়ে গেল, ঠোঁট যে ঝুলে পড়ল, তা কাঁদাকাটির কি হলো তা তো বান্দাকে বললেন না। আমি নাকটা একটু মুছে নিয়ে বললাম, বাড়ি শুদ্ধ সবাই স্কুলের মাঠে ম্যাজিক দেখতে গেছে। আমার কাল জ্বর হয়েছিল বলে মেজো মামা আমাকে নিয়ে গেলেন না। লোকটা ব্যস্ত হয়ে বলল, ও কি জাহাপনা, আবার চোখে জল কেন? আরে আপনিও যেমন, কি ম্যাজিক দেখাবে সরু ঠ্যাংওয়ালা ওই গুঁপো হতভাগা? ও বেটা জানেই বা কি আর পারেই বা কি? পারে এরকম করতে। বলেই ঘটিটা তুলে নিয়ে তার ভিতর থেকে একটার পর একটা ২০-২৫টা খরগোশ বের করে চারিদিকে ছেড়ে দিল। তারাও ল্যাচ তুলে যেদিকে পারলো ছুটে পালালো। হ্যাঁ, বেটা জোর চুরি করে ৫ জন পার্টনারের টাকা হাতিয়ে মস্ত একটা তাঁবু ফেদে বসলেই কিনা ম্যাজিশিয়ান হয়ে গেল। পারে এরকম।